হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তাই আমিও ভালো আছি। তাই আমি আজকে চলে এসেছি আমাদেরই বাড়ির একটা বাগানে। কিছু গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলোকে এর আগের ভিডিওতে আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছিলাম যে গাছগুলোকে ছাগলে মুড়িয়ে দিয়েছিল দুদিন আগে। একটু বৃষ্টি হওয়াতে এই গাছগুলো যেন ঠিক নিজের প্রাণটাই যেন ফিরে ফিরে এলো। একদম পুরোপুরি সবুজ হয়ে উঠেছে। কিছুদিন আগে এই গাছগুলোকে আমি দেখেছিলাম, গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল না যে গাছগুলোর প্রতি একটু যত্ন বা মায়া কিছুই করি। এর আগে অনেকটাই খাটাখাটনি করেছিলাম, কিন্তু সেগুলোকে ছাগলে খেয়ে দিয়ে চলে গেছিলো, বাঁদরে ছিঁড়ে দিয়েছিল। তার জন্যেই আজকে আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রাকৃতিক যে রূপ, রঙের যে স্বাদ, প্রাকৃতিকভাবে যেভাবে বৃষ্টি হয়। আমরা যতই বৃষ্টি দিই একটা গাছকে, মানে বাড়ির জল এনে দিই, পাম্পে করেই দিই, সেই জলের থেকে যে মেঘ থেকে বৃষ্টি হয়ে হয়, সেই যে সেই যে বৃষ্টির জলটা কতটা না কাজে লাগে আমি আপনাদেরকে তুলে ধরছি, গাছগুলোকে দেখাচ্ছি। এই যে ধনেপাতা গাছগুলো রয়েছে, কি সুন্দর। এর আগে কিন্তু এইগুলো একটু ঝিমিয়ে গেছিলো, মূর্ছা হয়ে গেছিলো, লাল লাল হয়ে গেছিলো। কিন্তু দুদিন আগে এই যে জলটা হতে এই গাছগুলোর জন্য খুব খুব উপকৃত হয়েছে। এই ধনে গাছগুলো খুব সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে ফুলগুলোও ফুটেছে। এই যে ধনে গাছগুলো একদম মরে গেছিলো, কিন্তু ধনেপাতা গাছগুলো আবার হেসে হেসে বেরিয়েছে। খুব সুন্দর হেসে হেসে বেরিয়ে এসছে একদম। এই লঙ্কা গাছটাতে খুব একটা পাতা ছিলই না বললেই চলে, তাও পাতাগুলোর রং অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। পরিবর্তিতে এই যে বেগুন গাছগুলো রয়েছে, বেগুন গাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই বেগুন গাছগুলোর পাতাই ছিল না, কিন্তু আজকে আবারও দেখছি আমি নতুন করে ফুল ফুটেছে। দুদিন আগে বৃষ্টির জল এসেছে, জল হওয়াতে কি না আনন্দই তারা পেয়েছে গাছগুলো। সত্যিই যে বৃষ্টির জল, মানে প্রাকৃতিক যে দান, সেটা অনেকটাই দারুণ। আমরা জল দিয়ে বেগুন গাছটাকে ভিজিয়ে দিতে পারি, কিন্তু পুরো মাটিটাকে ভিজিয়ে দিতে পারি না। একমাত্র আকাশ বা আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, সেই বৃষ্টির জলেই কিন্তু পুরো মাটি ভেজানো সম্ভব হয়। এই যে গাছগুলো একদম হেসে হেসে উঠেছে, আর প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল এসেছে। এটা দেখেও আমি অনেক আনন্দ হলাম যে কিছুদিন আগে এই গাছগুলোর কথা মানে আমি ভাবতেই ছেড়ে দিয়েছিলাম। গাছগুলোকে একেবারে ছাগলে খেয়ে শেষ করে দিয়েছিল। তার তো প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছগুলোতে কী হারে ছাগলে খেয়েছিল। এই দিকের গাছগুলোও আমি দেখাচ্ছি আপনাদেরকে। এদিকের গাছগুলোও প্রত্যেকটাই কিন্তু আবার নতুন নতুন পাতা বেরিয়ে এসছে, প্রত্যেকটাতেই ফুলও এসেছে। এখানে তো অলরেডি একটা বেগুন ধরেও রয়েছে, কালো বেগুন। এই যে সর্ষে ফুল, কালো বেগুন একটা ধরে রয়েছে। এটাই অনেক, কিন্তু তার মধ্যে পোকা একটা লেগে গেছে, যে বেগুনটা ছেঁড়া হয়ে গেছে, মানে ফুটো করে দিয়েছে যেটাকে বলি আমরা, আর বাংলায় বলি পাতি বাংলায় ছেঁড়া হয়ে গেছে। গাছগুলো এবার একটু হয়তো যত্ন করলে আবারও নতুন করে দু একটা ফল আমরা দেখতে পাবো গাছগুলো থেকে। সো গাইস, কেমন লাগলো এই বাগানের যে ভিডিওটা দিলাম, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে প্লাস শেয়ার করে পাশে থাকবেন, এবং লাইক করতে ভুলবেন না কেউ। সবাই অনেক ভালো থাকো। টাটা, বাই বাই। আজকের মতো এখানেই।